নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে, আমাদের তাদের পেছনে ফেলে আসা উচিত নয়। আমি নিজেও জনগণের অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের জন্য যুব সমাজের মধ্যে নাগরিক জাগরণের রূপান্তরমূলক শক্তি দেখেছি। 6 দফা আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের কাছে এ বার্তা পাঠান। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য IDEB আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় IDEB ভবনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সামগ্রিক বিষয় পর্যালোচনা করে চলমান আন্দোলনের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং ATN বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। রাজনীতির সংবাদ। বিচারের আগে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এটা বোধগম্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কিভাবে ফিরে আসবে এটা আমার বোধগম্য নয়। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,240 জনে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গেল মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তথ্য প্রযুক্তির সংবাদ। ডিভাইস ট্র্যাক করার সুবিধা দিতে চলেছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল। তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্ক। শুধু তাই নয়, এই ফিচারের মাধ্যমে চাইলে অন্যদের লোকেশনও ট্র্যাক করা যাবে, যার সঙ্গে লোকেশন শেয়ার করেছেন। এখন থেকে ফাইন্ড মাই ডিভাইস সেই লোকেশনের ম্যাপ প্রদর্শন করবে। মার্চ মাস থেকেই এই আপডেট চালু করেছে প্রতিষ্ঠানটি, আর একাধিক ব্যবহারকারী এখন এই সুবিধাটি পাচ্ছেন। খেলার সংবাদ। এক আবেগময় বার্তায় সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। সোমবার 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। পোপের প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে যায় শোক বার্তায়। বিশ্বজুড়ে নানা ক্ষেত্রের মানুষ শ্রদ্ধা জানালেও মেসির বার্তাটি ছিল ব্যতিক্রমী, গভীর ভালোবাসা ও দেশীয় আত্মিকতার মিশেলে ভরা। ইন্টার মায়ামি অধিনায়ক লেখেন, একজন ভিন্নধর্মী পোপ, আপন, হৃদয়ের কাছের আর্জেন্টাইন। শান্তিতে বিশ্রাম নিন পোপ ফ্রান্সিস। আপনি পৃথিবীটাকে একটু সুন্দর করে তুলেছিলেন। আমরা আপনাকে গভীরভাবে স্মরণে রাখব। সংস্কৃতি বিনোদন। ইন্ডাস্ট্রির যে কোনো ঘটনায় সোচ্চার হওয়া থেকে শুরু করে ব্যক্তি আক্রমণ, নানা কারণে বরাবরই সরব হতে দেখা যায় বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে। এবার ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ফুলে ছবিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন এই পরিচালক। জ্যোতিরাও ফুলের চরিত্রে যেখানে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, কিন্তু সেই ছবি নিয়ে আপত্তি জানায় ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা। তার কারণে সেন্সর সার্টিফিকেট পেতে দেরি হয়। এই প্রসঙ্গে অনুরাগ বলেছিলেন, ব্রাহ্মণদের উপর আমি মূত্র ত্যাগ করি। যা নিয়ে চলতে থাকে আলোচনা সমালোচনা।
এবার তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেছেন, আমি আমার রাগ নিজের মধ্যেই রাখব। আর যদি আমাকে কোনো বিষয় নিয়ে কথা বলতেও হয় তাহলেও আমি সঠিক শব্দ ব্যবহার করব। আশা করি আপনারা আমায় ক্ষমা করবেন। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।